জনম দুঃখিনী মা তাকায় দেখে রে কলিজার টুকরা সন্তানের আগুনের দিকে নিয়ে যায়। একটা চিৎকার মেরে বলে আল্লাহর নবী, ও মায়ার নবী গো, আপনি আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের আগুনের মধ্যে ফেলবেন না। আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না, কারণ আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা সন্তানের আগুনে পোড়াইবে, আমি কেমনে নিব মেনে? আমি আমার সন্তানের জীবনের সব ভুল আমি মা জননী ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। এর হাজারটা অন্যায় করেছেন, বাড়ি যেয়ে ডাক দিবেন। বাবা প্রতিজ্ঞা করেছে আপনাকে না মেরে আজকে ঘরে উঠাবে না। একবার বাবার সামনে যে বলে আব্বু আমার ভুল হয়ে গেছে, মা গো আমার ভুল হয়ে গেছে। মা বলে ডাক দিতে দেরি, আব্বু বলে ডাক দিতে দেরি, বাবা মায়ের ক্ষমা করতে দেরি নয় রে। হাজার অন্যায় করেছেন, একবার খালি ডাক দিবেন আব্বু আমার ভুল হয়ে গেছে। আমার বাবারা সন্তানকে বুকের মধ্যে টেনে নিবে, বাবা মা বুকের ভিতরে টেনে নিবে, কারণ দুনিয়ার মধ্যে এমন বস্তু আব্বা মা এই ডাকটা যখন কানে যায় লাগে, মা ধৈর্য ধরতে পারে না, বাবা ধৈর্য ধরতে পারে না, সন্তানের সব ভুল মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই জন্য আমার যুবক বন্ধুরে বলে যাই, আমি আর আলোচনা আগাইতে পারবো না, অনেক রাত হয়ে যায়। তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার ওয়ান, নেক আমল। মুসলমান, এরপরে মুসলমান শুনে নেও, কথা কিন্তু শেষ হয় নাই। বলেন হুজুর শেষ হলো কি? রাসূল যখন মা যখন বলেন আমি এর আল্লাহর নবী আমি মাফ করে দিলাম, আলকামার জবান দিয়ে কালেমা বাইরে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। রাসূল বলেন সাহাবীরা রে, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে। নবীজি বলেন ও আলকামার মা, আমার আলকামার জীবনটা বড় ধন্য গো, কারণ এমন আমল দুনিয়ার মধ্যে করে গেছে, আর মা তুমি ক্ষমা করে দিছো। ইন্তেকালের পরে রব্বুল আলামিন তার জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে। ধরে বলো সুবহানাল্লাহ। আমার দেশে এমন হাজি আছে পিটাইছে বাবারে, মারে পিটায় হাজি হয়েছে, বাবারে পিটায় হাজি হয়েছে। আয়া দেখি তসবিহ পড়ে, এখন ক্ষমা নিতে পারছে কি পারছে না জানি না। এমনও আলেম আছে বাবা, এমনও বুজুর্গ আছে চিল্লা দেয়, 40টা চিল্লা দেয়, 40 দিনের চিল্লা দেয়, কিন্তু ওর দ্বারায় মা নির্যাতিত হয়ে মারা গেছে, ওর দ্বারায় বাবা নির্যাতিত হয়ে মারা গেছে। এখন ওই আব্বা মা যদি ক্ষমা না করে, কোনো লাভ নাই তোর নামাজ পড়ে, কোনো লাভ নাই তোর হজ করে, কোনো লাভ নাই তোর যাকাত দিয়ে, কোনো লাভ নাই তোর দুনিয়ায় ইবাদত বন্দেগী করে। এই জন্য আগে মার কবরের পাশে দাঁড়া, বাবার কবরের পাশে দাঁড়া, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদ, যেন আল্লাহ যেন মাফ করে দেয়। নফসের খায়াছে পরে গুনাহ করেছি, মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া কর। মা রাত্র যখন গভীর হয়ে যাবে, মায়ের কবরের পাশে দাঁড়ায়া যা, বাবার কবরের পাশে দাঁড়ায়া যা, চোখের পানি ছেড়ে কাঁদতে কার বলে রব্বুল আলামিন। ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মাকে কষ্ট দিছিলাম, বাবারে কষ্ট দিছিলাম, আজকে আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমার মা বাবারও ক্ষমা করো, আমারও ক্ষমা করো, আমি পাপী, আমি গুনাহগার। আমার রব্বে কারিমের দরবারে চোখের পানির বড় দাম। ও যুবকেরা শুনে নাও, আর যারা জীবিত আছেন এখনই আজকে বাড়ি যাবেন, বাড়িতে মায়ের পাটা ধরবেন, ধরে মাপ চাবেন, বাবার পা ধরে মাপ চাইবেন। যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে যে সালাম দিবেন, আব্বুর কাছে বলেন আব্বু আমি নফসের খায়াতে পড়ে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি, আমাকে মাফ করে দাও, আমার আম্মু আমাকে মাফ করে দাও। যদি আব্বা মা তোরে মাফ করে দেয়, তোর কপাল ভালা। এই দুনিয়ার মধ্যে তোর মতো কপালি মানুষ, তোর মতো ভাগ্যবান মানুষ আর কজন আছে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার ওয়ান হলো নেক আমল। মনে আছে? নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি। নাম্বার টু হলো সদকায়ে জারিয়া, দান দেয়া। এই যে মসজিদের জায়গা দান করেছেন, মাদ্রাসার জায়গা দান করেছেন,
গোরস্থানের জায়গা দান করেছেন, টাকা পয়সা দিয়ে সুন্দর একটা মাদ্রাসা করেছেন, সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, পাশেই মসজিদ, কত সুন্দর মসজিদ। বাবা এখানে গোরস্থান, কত মানুষ শুয়ে আছে, যারা শুয়ে আছে তাদের জন্য টাকা পয়সা খরচ করে এই সুন্দর একটা বাগান বানাইলেন সদকায়ে জারি হিসেবে। মুসলমান নাম্বার 3 হলো এই দুনিয়ার মধ্যে নেককার সন্তান। আজকে আমাদের আব্বা মা যারা আমাদেরকে রেখে গেল এই দুনিয়ার মধ্যে, আমরা যেন দুনিয়ার অন্যায় কাজ ছেড়ে দিয়ে দিনের পথে চলে ঈমান নিয়ে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, জোরে বলেন আমিন। সুতরাং এই জায়গা যে মাদ্রাসা আছে, দাবি করব আপনাদের কাছে, একটা গাছ লাগান, একটা সন্তানকে আলেম বানান, যে ছেলে মেয়েটা কোরআন শিক্ষা করে আপনার জানাজা পড়বে, আপনার জন্য দোয়া করবে, আপনার প্রতিবেশীর জন্য দোয়া করবে। এই জন্য বাজানটা মাদ্রাসায় দিয়ে লেখাপড়া করাইলে বিফলে যায় না। যদি বলেন কেন, হাজার হাজার মাদ্রাসার ছেলে সেনাবাহিনীর চাকরি করে, হাজার হাজার মাদ্রাসার ছেলে নৌবাহিনীর চাকরি করে, হাজার হাজার মাদ্রাসার ছেলে মুসলমান বিমান বাহিনী চাকরি করে, হাজার হাজার মাদ্রাসার ছেলে পুলিশ বাহিনীতে চাকরি করে, হাজার হাজার ছেলে মেয়েরা মাদ্রাসার স্কুল কলেজে চাকরি করে। আমার যুবকেরা পার্শ্ববর্তী মুসলমান মসজিদে ইমামতি করে, কিন্তু স্কুল কলেজে পড়িয়া দেখান একটা ছেলে মসজিদে ইমামতি করতে পারে। বাবারা আমার, এইবার মসজিদে ইমাম হয়েছে, স্কুল কলেজে ল পাস করে ইমাম হয়েছে, বাজানে এগুলো দেখা যায় না। যদিও 2-4টা হয়, এরপরে কোরআন চর্চা করে, তারপরে হয়। এই জন্য এমন সন্তান বানান যে সন্তানটা কোরআনকে চর্চা করবে, কোরআনটাকে বুকে ধারণ করবে, এই কোরআনের ধারক বাহক হইয়া সেজন্য আপনার জানাজা পড়তে পারে, দোয়া করতে পারে। এই জন্য মাদ্রাসার খেদমত করতে চান কি চান না? আমি একটু হাত উঠায় দেখায় দেন, চান কি চান না? ও যুবক, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। সুতরাং আমার দেশে এখন দেখি অধিকাংশ সন্তানের কারণে বাবার চোখে পানি, মার চোখে পানি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এরে আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ যখন রব্বে কারিমের দরবার হাত উঠায় ডাক দিছে রে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করেছে। এবার বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে রে মুসলমান। বালক মাথাটা টান দিয়ে উঠে বলে, হুজুর আমার জীবনে আর কোনো আশা নাই, আমার জীবনে আর কোনো আশা নাই। এই মাত্র আমি কে যেন ডাকতে বলে, বালক আর কান্দিস না, আমি তোর বাবা, আমার সঙ্গে আমার কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। এই জন্য এমন সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দিছে। এর নেককার সন্তান 3টা জিনিস কাজে লাগুল আমি একরাম বলে। নাম্বার 1 হলো নেকামল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, দান দিয়ান করলেন, মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, দুনিয়ার মধ্যে ভালো দিন এলেম শিক্ষা করলেন, এটা অন্যরে চর্চা করাইলেন। নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান দেখে গেলাম রে যুবক, এমন সন্তান দেখে গেলাম, এই সন্তানের জন্য জাহান্নামের আগুনে জ্বলবো। অধিকাংশ আলেম বানাইলেন, বড় বড় মুফতি বানাইলেন, কিন্তু বাবার জন্য দোয়া করার সুযোগ তাদের হয় না, বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দার সময় হয় না। ও যুবকদের কান্দা লাগা শোনো, এমন সন্তান ডেকে কি হবে রে যুবক? কারণ এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার সম্পদ, এই সব কিছু তো পড়ে থাকবে, কেউ নিতে পারবো না। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই আমার আব্বার কথা নয়, কোরআনের কথা হলো, হাদিসের কথা শুনে আল্লাহ বলেন, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এত ভাব দেখাও কেন, এত মস্তানি করো কেন? এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের পাড়ে বললা, কার জন্য ভালো বাড়ি বানাইলা, গাড়ি কিনলা, দুনিয়ার মধ্যে কত সুন্দরী বিবির জন্য, কত মেয়ের জন্য পাগল ছিলা। ও যুবকদের
কান্ডা লাগা শোনো, সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূল ডাক দিয়ে বলে, তোমার মায়ের দিকে তাকাইবা। মা ডাক দিছে রুহুল আমিন, মা ডাক দিছে ফয়সাল। নত সুরে মা ডাকে সারা দাও। মা বাবা ডাক দিছে ফরজ নামাজে দাঁড়াই কিছু ছেড়ে দাও, সুন্নাত নফল নামাজ মুসলমান যদি দাঁড়াও ছেড়ে দাও, একমাত্র ফরজ ব্যতীত যদি সুন্নাত নফল নামাজ যদি দাঁড়াও। মা ডাক দিছে, ডাকের সারা দাও, আগে নামাজ ছেড়ে দাও। আর আজকে মা বাবা ডাকতে ডাকতে কষ্ট করে কতবার, হাজারবার ডাকটা দিয়া পড়ো, মোবাইল নিয়ে ব্যস্ত, বিবি নিয়ে ব্যস্ত, ছেলে নিয়ে ব্যস্ত, ডাকের উত্তর নেওয়ার সময় পায় না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলে, ও যুবক, মায়ের মুখের দিকে তাকাইবি, মায়ের নজরে একটা কবুল হজের সব। বাবার মুখের দিকে তাকাইবি, একটা কবুল হজের সব। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। সাহাবীরা বলে, হুজুর এই কাজটা যদি একাধিকবার করি, বলে যতবার তোমার মা বাবার দিকে তাকাইবা, ততবার একটা করে কবুল হজের সব লেখা হবে। আবার কোন জায়গায় লেখা আছে, মা বাবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা করে কবুল হজের সব হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন, সাহাবীদের চোখে পানি। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দো? বলে, হুজুর এই আমলটা যদি আজ থেকে 10 দিন আগে পাইতাম, 10 দিন আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে মা বিদায় হয়ে গেছে। সাহাবীদের প্রতিযোগিতা ছিল আমল নিয়ে, আমাদের প্রতিযোগিতা এখন দুনিয়া নিয়ে। এই জন্য নবী বলছে, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার কথা না, আমার নবীর কথা। নবী বললেন, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, এই জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল বললেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের মা নাই, বাবা নাই। আমার নবীও কান্দে, সাহাবীরা কান্দে, নবীর চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিলে। নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা বুঝিয়েছি এই দুনিয়ার মধ্যে আমি নবী বড় হয়েছি, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, বাবা নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল যাও যাও, আমার হাবিবরে জানাই দিয়েছো। হাবিবের সাহাবীরা কাঁদে, নবীও কাঁদে। আমি আল্লাহ সইতে পারি না রে, আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না। আমার হাবিবকে যা বলো, যাদের আব্বা নাই, মা নাই, এরা জন্য আমি আল্লাহর দরবারে এইভাবে কান্দে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবক, যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছেন, সপ্তাহ নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার, তাদের জন্য দোয়া করতে হবে, সব রেশানি করতে হবে। কি করতে হবে? সব রেশানি করতে হবে। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে বাবা মায়ের শরীয়ত মোতাবেক ওসিয়ত পূরণ করা লাগবে। অনেক আব্বা মা ওসিয়ত করে যায়, কিন্তু সন্তানেরা পুরা করে না, কপাল পোড়ারা শুনে নাও। এই যে 7টা হক যদি আদায় না করে কবরে যাও, পিতা পুত্রের সঙ্গে সই বন্ধুতাই থাকবে না, শত্রু হয়ে যাবে। যদি পিতার সঙ্গে মায়ের সঙ্গে যদি সম্পর্ক ভালো করতে হয়, এই হকগুলো আদায় করতে হবে। আজকে আমরা কয়জন মানুষ করে রে বাবা? এর মধ্যে অনেকের ভুল আছে, ভালো করে লিখে নেন। এটাকে আমি বিশ্লেষণ করে আলোচনা করলে 4 থেকে 5 ঘন্টা আলোচনা হবে, শেষ হবে না। এক একটা বিষয়ের উপরে রিসার্চ করে আলোচনা করতে গেলে সময়
সময় লাগবে। আমি আপনাদের সংক্ষিপ্ত বুঝাই দিই। 3 নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পুরা শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা লাগবে। 4 নাম্বার হলো পিতামাতা ইন্তেকালের পরে তাদের দিনাদায়িক থাকলে পরিশোধ করতে হবে। বাবা মা যদি দিনাদায়িক থেকে যায় এগুলো আমাদের পরিশোধ করতে হবে। এটা আপনার জন্য মুসলমান শুনে নাও, হক আদায় না করিয়া তুমি যদি কবরে চলে যাও, বাবা তোমার উপরে খুশি থাকবে না, মা তোমার উপরে খুশি থাকবে না। এই যে আমার বাজানেরা শোনো, অনেকই বাবা মা মরে গেলে ওই দিনাদায়িক দিনের কথা, ওই যে ব্রাহ্মণবাড়িয়া দেখলাম ও যুবক বাবা সরকারি কর্মকর্তা যখন মারা গেছে একদিন এক রাত বাবার লাশটা পড়ে আছে উঠোনের পরে, 2 ছেলের 1 ছেলেও নেই নাই, ছোট ছেলেও ঘরে নেই নাই, বড় ছেলেও ঘরে নেই নাই। এবার মুসলমান একটা দিন একটা রাত পড়ে আছে লাশখানা। এবার লোকজন গ্রামের লোকজন আইয়া ও যুবক বেলেগ ভাড়া দিব কে দেয় না। এবার 2 ছেলে বলে ওনার মেয়েকে এই পেনশনের টাকা দিয়া দিছে আমাদের দেয় নাই, এই জন্য আজকে ওনার মেয়ে দাফন করুক, আমার জায়গায় দাফন দিব না, আমার জায়গায় মুসলমান কবর দিতে দেব না। ও যুবক এই একদিন নয় 2 দিন নয় গ্রামবাসীরা মিলাইতে পারে না, ছোট ছেলে লাশটা গ্রহণ করে না, বড় ছেলেও লাশটা গ্রহণ করে না। অনেক বাবাও আছে এক পাশে এক মুসলমান একতরফা বিচার করে যায়। আল্লাহর আদালতে জবাব দিতে হবে, দুনিয়ার আদালতেও জবাব দিতে হবে। ও যুবক এই দুনিয়ার মধ্যে এমন কিছু করবেন না যে আপনি মরার পরও লাশটার সঙ্গে যেন দুর্ব্যবহার কেউ না করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? এ মুসলমান 4 নাম্বার হলো পিতা মাতার বাবা মায়ের যত দিনাদায়ী কাছে পরিশোধ করা। 5 নাম্বার হলো মুসলমান পিতামাতার আত্মীয়-স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখো। ভাইয়ের আত্মীয়, বাবার আত্মীয়, বাবার ভাই, বাবার আপনজন, বাবা যাদের সাথে চলতো তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের সাথে যোগাযোগ ঠিক রাখা। অনেকে দেখা যায় বাবা মা মরে গেলে বাবা মার আত্মীয়-স্বজনরা চিনি না, দেখা যায় তাদের সাথে সম্পর্ক থাকে না, এদের পরিচয় দিতে হয়, পরিচয় দিতেও চায় না। আর গরিব বলি তো ভাই তাদের নামই মুখে আনে না। জোরে কোন ঠিক কিনা? যুবক দিলের কান্ডা লাগা শুনে না, এর 2 মুসলমান 5 নাম্বার হলো আপনার আব্বা মায়ের আত্মীয়-স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা। মুসলমান 6 নাম্বার হলো তোমার আব্বা মার আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তুমি আল্লাহ তোমাকে টাকা দিছে, ধন সম্পদের মালিক হয়েছো, অথচ তোমার ভাইয়ের, তোমার বাবার আত্মীয় অসহায়, তোমার খালা অসহায়, তোমার ফুফু অসহায়। ও যুবক শুনে নাও, তুমি আল্লাহর কাছে দায়ী থাকবা, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত সব বরবাদ হয়ে যাবে। তোমার ইবাদত যদি কবুল করতে হয় অবশ্যই তোমার আব্বা মায়ের আত্মীয় যারা আছে, তোমার আল্লাহ ধন সম্পদ দিছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। যদি তাও না পারো বাবা মায়ের আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করো, ডাক দাও, তাদের মায়া করে 2টি কথা শোনাও, তাদের বাড়িতে যাও, খোঁজ খবর নাও। যদি তুমি আব্বা মার হক আদায় করতে চাও। মুসলমান 7 নাম্বার হলো বেশি করে আমার নবীজি বলছে তোমাদের পিতা মাতার কবরটা জিয়ারত করতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই যে 7টা হক আপনাদের গ্রামের মানুষ কয়জন পালন করে জানি না, তবে আমার দেখা মতে আমার বাংলাদেশে বর্তমান অধিকাংশই, আমার নানা নানি মারা গেছে, এখন বাবা মামারা যারা আছে মামা বাড়ি যাইতাম না, মামারা যদি চলে যায় কোনো মামা বাড়ি যাবো কি, কে আছে? এই যে আমাদের ভিতরে একটা কালচার এসে গেছে। আমার চাচারা অসহায়, দেখা যায় আমি কোটি টাকার মালিক, চাচা অসহায়, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, দিন মজুরি খাইতে পাই না, অথচ আমার বাবার সুখে বাবার মতোই চাচা, কিন্তু সেই চাচার প্রতি আমি অনবিচার করছি, একবারও খবর নেই না তাদের ইনসাফ আমার, এই যে আমার একটা ইনসাফ আছে, ইনসাফ দিয়ে আমি কখনো আপনার পিতা মাতার হক আদায় করলেন, সারা জীবন কপাল ছুঁড়লেন, কপাল ছুঁইলা সিজদা দিতে দিতে আর তাসবিহ টিপতে একদম হাতে কড়া ফুরে ফেলেছেন। এত সহজ না আল্লাহকে পাওয়া।
কথা বুঝেননি? তামার সমাজের মানুষ কত যে ভুল করতেছে। আপনারাই যে আমি যে 7টা হকের কথা বললাম, যাদের মারা গেছে 7টা আদায় করছেন কি করেন নাই, আপনার বিবেক বলে দিবে। এখন রুহুল আমিন সিদ্দিকী জানিয়ে দিয়ে গেল, আমাদেরও জানার দরকার। জোরে বলেন ঠিক কি না? মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর বাইজান মোগর মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বল শোনাইলে কেউ ও শোনেন সে মদিনা আলা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান পিতা মাতা যে কত বড় নিয়ামত, যুবক শোনা গো। আল্লাহ নবীর এক সাহাবী নাম তার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে বলা যাবে না মারহাবা, আর একটু জোরে। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা উনি মৃত্যু শয্যায় সজ্জিত। আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না, কালেমা পড়তে পারে না, মৃত্যু যন্ত্রণা। আর মৃত্যু যন্ত্রণা কত কঠিন। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব উনি একটা কিতাব লেখলেন, কিতাবের নাম হলো বাহার মুসলমান। শুনে নাও এ যুবক, বাহারে শরীয়ত। এই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব মুসলমান শুনে নাও, ও মুসলমান শুনে নাও, কিতাবের নাম বাহারে শরীয়ত। এই কিতাবের মধ্যে উনি লেখলেন, মানুষ যখন মারা যায়, এই মানুষটার 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, আমরা যারা মরণকালে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জানাজা পড়লাম রে, কত মানুষের দাফন দিলাম, কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম। দেখেছি রে, মৃত্যুকালে দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে, জিব্বা বাইরে গেছে, জিব্বাটা ভিতরে দেওয়া যায় না। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। আজকে গোরস্থানবাসীর স্মরণে মাহফিল, কবরবাসীর স্মরণে মাহফিল। যুবকেরা শুনে না, মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। 2 নম্বর বিপদ হলো মুসলমান কবর। 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। 3টা বিপদ। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে বাঁচা সম্ভব নয়, মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও যুবক, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা ডাকতে বলে, বাবা রে, আমার সন্তান তো কোনোদিন একটা অন্যায় করে নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে হজ ছাড়ে নাই। সবার সন্তানের মতো কোনো কেমন সন্তান দুনিয়ার মধ্যে নাই। আমার নবী কয়, মা তাহলে আমার আলকামার কেন এত যন্ত্রণা হয়, কেন মৃত্যু হয় না?
কেন আমার আলকামার এত কষ্ট হয়? আল্লাহ নবী ডাকতে বলে, মা গো, তুমি আমার আলকামারে মাফ করে দাও গো মা। মা ডাকতে বলে, বাজার নেই, আমি জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না। কই বাবা মা গো, তোমার সঙ্গে কি ব্যবহার করেছে বলো? কই বাজার নেই, সারা জীবন আমার আলকামা একক তো নামাজ ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কিন্তু দুনিয়ার মধ্যে বিবির প্রতি গুরুত্ব ছিল তার বেশি, কারণ আমি মার প্রতি তার গুরুত্ব ছিল কম। আমি মার কোনো কথা তাই মূল্যায়ন করতো না, শুধু বোর কথা শুনতো, বোর কথায় গুরুত্ব দিত বেশি, কারণ বউ যুবকেরা শুনে নাও, আমি মাঝে মাঝেই বলি পৃথিবীর মধ্যে বউ যদি মরে যায় বউ পাওয়া যাবে, সুন্দরী বউ মারা গেলে কালো বউ পাওয়া যাবে, কালো বউ মরে গেলে ও মুসলমান বাড়ি বউ পাওয়া যাবে। পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা যদি একবার চলে যায়, বাবা যদি হারায় ফেলো, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত পাবি না, এত বড় নিয়ামত তার কবলে জুটবো না। সুতরাং বিবিরে খুশি করতে যায় মারে কষ্ট দিস না, বিবিরে সুখী করতে যাইয়া বাবারে কষ্ট দিস না, মারে কষ্ট দিস না। ওই বাবা মার দোয়া করা লাগে না, বাবা মার পর দোয়া করা লাগে না। ওরে সন্তানের দিকে যখন তাকায় ডাকতে বলে, রব্বে কারীম, এই সন্তান আমি গর্ভে রাখছিলাম, এই সন্তান আমি জন্ম দিছি রে, আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, তোর কপাল পুড়ে যাবে, দুনিয়াও হারাবি আখিরাতও হারাইবি। ও যুবক, এই দুনিয়াও হারাইবি আখিরাতও হারাইবি। আল্লাহ নবী ডাকতে বলে, মা মা তুমি কি বললা? কয় বাবা রে, আমার সন্তান শুধু মোর কথা শুনতো, আমার কথা শুনতো না, মূল্যায়ন করতো না, এই জন্য আমার মনে বড় কষ্ট। আমার সন্তানের শুধু অপরাধ, সে আমার কথা মূল্যায়ন করতো না। আমার দেশের অনেক যুবক আছেন, এই চাঁদপুরের যুবকেরা বউরে খুশি করতে যাইয়া মাগুরা বাসা নিয়ে থাকো, বাড়িতে মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, আর তুমি বাসায় বিবিরে খুশি করতে যাইয়া, বিবিরে খুশি করতে যায়। আমার দেশের অনেক বক্তারাও বিবিরে লইয়া বড় বড় এসি বাসা নিয়ে রইছে, আর বাবা মা কষ্ট করে। তোর মতো মৌলবী, তোর মতো মুন্সি সমাজের কি কারণ? তোদের কারণে আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। বাবা মারে কষ্ট দিয়া যদি চাকরির সুবাদে যদি মা বাবা খুশি হইয়া যদি আপনাকে পাঠায়, সেটা হলো ভিন্ন ব্যাপার। কিন্তু মুসলমান আজকে মার কথা, বিবির কথা হই না মাকে ধমক দাও, বিবির কথা শুই না বাবারে ধমক দাও। তোমার নিজের কপাল নিজে পুরাইলা, জীবনেও কপালটা পুরাইলা। এমন দুঃখিনী মা যদি পিতা মাতার থেকে গুনাহ যদি মাপ নিয়ে না মরো, তোর কপালে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তোদের কপালে আমার আল্লাহ রেখে রাখছে একটা নয়, দুটি নয়। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় কাফের মুশরিক বেঈমানদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু জাহান্নামে হাতটা তুলে দেখা। মার বাবা মাগুরার মানুষ জুবাইর 1 নাম্বার শিক্ষিত, একটাও ভুল করে নাই। এইবার বুঝতে পারছি আমরা শিক্ষিত হয়ে গেছি না? এক কথা বুঝতে বেটা আমার সাথে থেকে তোর বক্তা বানাই দিল। কত বক্তা এখন, কত বক্তা পাঁচ নিয়ে কত বক্তা বানাইলাম। তোরা মাগুরার ছেলে আমিরুল আমিন সিদ্দিকে হাত ধরে উঠানোর মতো কেউ ছিল না। হাত ধরে উঠানোর মতো আমি হাজার হাজার আলেম বানিয়েছি, আমার হাজার হাজার আলেমের বক্তা আল্লাহ আমার হাত দিয়ে বক্তারে নেয় ছুটে, কিন্তু আমি মাগুরার সন্তান পাই না। আমি অনেক সময় বলি, এরা যখন বেটা একটু আয়, সময় দে, সময় দে, কিন্তু খালি বাড়ি বইবি লেখাপড়া করে খালি ইমামতি নিবে, ইমামতি। আরে ইমামতি নিবে যে সীমাবদ্ধ, মন বড়, এত ছোট হয়ে যায় সন্নিহিত, ও আর কোনো কিছু করতে পারে ওর মধ্যে। কথা বুঝি, ইমাম মানে নেতা, এখন ওরা মনে করে ইমাম মানে আমরা চাকর। কথা বলে ঠিক কিনা? এই জন্যে ছেড়ে দিয়ে আয়, পথে আয়। আমার বাবা মা, আমার আব্বা বসে আছে, আহারে আমার বাবার স্বপ্ন ছিল, মায়ের স্বপ্ন ছিল। আমি বলতাম, আব্বা এই কালেমা, আগে কালেমা পড়িতে মনে করতাম ভিক্ষা করা মৌলবীরা। কথা বলছি, ফকিরা ভিক্ষা করে না, লা ইলাহা ইল্লাল্লাহ, মা ভিক্ষা দাও। আমার আব্বা বলতো, বাজান আমি তোর ইনকাম খাতে চাই না। আমার মা বলতো, বাবা তোর ইনকাম খাতে চাই না। আমি একবার পালায়ও চলে আসি এই বাড়ি, আমার মামা বাড়ি,
এই সরোয়ার আরেকটা কি যেন মাওলা সরোয়ারের বাড়ি, দুই মামা বাড়ি আইছি। তা উন্ডা তো মামারা তো অনেক একবার আইলাম, পড়ালেখা করতাম না, মাদ্রাসায় পড়তাম না, এই বিক্রি করা মৌলবি পড়তাম রে। আব্বা মার স্বপ্ন ছিল বাজান আমরা তোরে দরকারি তোরে কিছু করে দিব আমরা, কিন্তু লেখাপড়া তোরা জানাজা পড়বি। আমার মায়ের স্বপ্ন বাবার স্বপ্ন তোরা আমার জানাজা পড়বি তুই। আজকে শুধু জানাজা পড়ি না, মহান মালিক দয়া করে এমনও করছে আজকে শত শত আলেম বানাইতেছে, খালি আল্লাহ পাক করাইতেছে, আমি করতেছি। কারণ বাবা মায়ের স্বপ্ন পূরণ এখনো করতে পারেন। বাবা মা দাদা দাদি নানির জানাজা পড়েছি, দাদা দাদি জানাজা পড়েছি ছোট্টবেলা। এইরকম স্বপ্ন পূরণ করেছে আল্লাহ। কিন্তু এই জন্য তোদেরকেও বলি তোরা আয়, আমি সিদ্দিকী মাদ্রাসা করলাম, মা আমিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। আমি যে এখন বাড়ি থাকি, আমার এলাকার ছেলেরা, চাঁদপুরের ছেলেরা তোরা লেখাপড়া যারা করেছে, আয় কাছে আয়, তোদেরকে একটু উঠায়। আমি রুলাবির কদিন বাঁচবো, আরো 2-4টা তৈরি করে থুয়ে যাই। মাঠে ময়দান ওয়াজ করবি, বড় বড় মাথা উঁচু করে, নত সরে নয়, মাথা উঁচু করে ইসলামের বিজয় গান গাবি। কিন্তু তোরা বাড়ি বইয়া থাকবে, তোদের পাবো করি? আমি তার বুঝতেও পারি না। আমার বাবা মাঝে মাঝে কষ্ট হয় যে তোরা আয়, মাগুরা থেকে শত শত রুহুল আমিন বেরো। যেমন আমাদের বাংলাদেশের 1 নাম্বার প্লেয়ার ছিল সাকিবুল হাসান, ঠিক কি না? এই কথা কর না কেন? আজকে আমরা মাগুরার মানুষ বুঝি নাই বলে তারা মামলা দিছে। এরে জানেন বিশ্বে, আমি তো বাংলাদেশ অন্য প্রান্ত থেকে যাই, মাগুরার আছে 1 নামে সাকিবের এলাকা। আমারও স্বপ্ন ছিল রুহুল আমিন সিদ্দিকী। এখন বাংলাদেশে, এশিয়া মহাদেশে মহান আল্লাহ পাকের দয়া করে 4-5 জন বক্তার ভিতরে আল্লাহ পাক আমাকে জাতীয় পুরস্কার প্রাপ্ত, আমি জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছি। আল্লাহ এই সুযোগটা দান করেছে। সুতরাং এইগুলো আনতে গেলে আমাদের সময় লাগছে। আমিও চাই ঘরে ঘরে রুহুল আমিন হোক, ঘরে ঘরে ওই প্লেয়ার নয়, আলেম হোক। নিজের বাবার নিজের সন্তান জানাজা পড়ুক, নিজের মায়ের জানাজা করুক, নিজের ভাইয়ের জানাজা করুক, সেই আলেমগুলো তৈরি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ হাতি দেওয়ার মতো আমি পাই না সাথে। এই যে আসার পর আমার মাহফিলে বলি, যখনই মাগুরা মাহফিল হয় একটাই দাবি করি, তোরা আয় আমার কাছে, আমরা বসে একসাথে মিশে আমরা চলি। কারণ মাগুরার বুকে শত শত রুহুল আমিন হোক। হাজার একটা বাতি থেকে বাতি নিলে বাতির কমে না, হাজার হাজার বাতি জ্বলবে এক বাতি থেকে। বাতি কি লস হয়? কথা বলেন, বাতির কি কমতি আছে? যারা বলেন কমতি আছে? একটা বাতি থেকে লক্ষ লক্ষ বাতি জ্বলবে, কমবে বাতির কমবে। আমারও এই স্বপ্ন ছিল, কিন্তু পাইলাম না। মাগুরার মানুষ অলস, এদের ভিতরে হিংসা। রুহুল আমিন সিদ্দিকী এরা দৌড় ওঠ আত্মশী, এদের অভ্যাস নাই বেটা। আত্মশী কোরআনের বাইরে, হাদিসের বাইরে চললে ছুঁড়ে মারবো। পিঠে কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। আমি তো গুনাহগার, একাধিকবার সরমনার জমিনে গেছি, সারসিনার জমিনে গেছি। আল্লাহ আমার একাধিকবার আমাকে নিয়েছে। আমি সরমনার জমিনে গজল পদ্য গাইছি, আমি সরমনার পীর সাহেবের সাথে ওয়াজ করছি। ওই যে মরহুম আপনাদের মাগুরার যে এটা ছিল, আপনার কে ছিল যিনি আমাদের আমজাদ আলী পীর সাহেব, ওনার বাড়ির মাহফিল কিন্তু আমি গুনাহগার করেছি। তারা তো হিংসা করে না। আমাদের 2 পাতা পড়িয়া 2 খালি সেরি বাবার হিংসায় মন পড়া, এত হিংসা মানুষের শেষ করে দেয়। এই জন্য 3 শ্রেণীর মানুষের দোয়া কয়। 1 নাম্বার ওই হিংসুটে মানুষের কোন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিচ্ছু কবুল হবে না। জোরে বল আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বারোটা পার করে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আস্তে আস্তে ভাই। এ যুবক, মা বললেন, বাবা ও মুসলমান, আমি আমার সন্তানের ক্ষমা করতে পারি না, মনে বড় কষ্ট দিছে, এইটা আমি কোনোদিন মাফ করতে পারবো না। রাসূল বললেন, সাহাবীরা রে আয়, খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতা সাজানো হলো। চিতা সাজায় যখন আগুন দিয়ে খড়ির মধ্যে ধরাইয়া দিল,
ডাক দিয়ে বলে নবীর সাহাবীদের, নবী ডাক দিয়ে বলে ও সাহাবীরা, ওই খড়ির মধ্যে আগুন ধরায়া ওই আলকামারে আগুনের মধ্যে দিয়া পুড়ায়া দাও, কারণ ও মরার পরই জাহান্নামে চলে যাবে। মায়ের অভিশপ্ত সন্তান, ওই মা জননী কষ্ট পেয়েছে, সুতরাং ইন্তেকালের পরেই জাহান্নামে যাবে। ওরে দুনিয়া থেকে পুড়ায়া দাও, দেরি করো না। যখন আলকামার দেহখানা আগুনের দিকে নিয়ে যায়, এটা কি মাদ্রাসা? হেফজখানা। ভাই অনুরোধ করি, যেহেতু শুরু হয় নাই, ও হাফেজ, ওরদের দরকারে আগে দিবেন, দুরি চাকরি করবে কেন? একটা দিয়ে এখানে মাদ্রাসা চালু করেন, হেফজখানা শুরু করেন, হেফজখানা শুরু করেন। আমাদের ইমাম সাহেব হুজুর আছে, তার দিয়ে শুরু করবেন, মক্তব পড়াবে, এরপরে নুরানি নজরানা পড়াইবে, শুরু হোক মাদ্রাসাটা। আমিন বলেন, আমিন বলেন, আরো জোরে বলেন। ওখানে মাদ্রাসায় পড়বে, এখানে গোরস্থান, কবরবাসী শুয়া শুয়া হাফেজরা পড়বে। আলহামদুলিল্লাহ, সব হইব ভাই, মন ভালো থাকলে সব হইব, সব হইব। কি হইব কি হইব না, হয়তো দুদিন পরে আল্লাহর দিনের কাজ হইব, আজ হোক কাল হোক, হবে। এই জন্য আমি অনুরোধ করব, মসজিদের মাদ্রাসার কাজ হচ্ছে আপনার কাজের জন্য, উন্নয়নের জন্য যদি কেউ পারেন 10,000 টাকা 5,000 টাকা দিবেন, সিমেন্ট দিবেন, বালু দিবেন, আপনাদের ইমানই যেটা দরকার এটা দিবেন। 2 নাম্বার, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, এরে আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আমি খুব কষ্ট পাবো আপনার কথা না বললে। সারা বাংলা এই করা মানুষ, আমি সিদ্দিকের দেখার জন্য আসলাম 4-5 ডবল মানুষ, এটা আমার অহংকার না। আমি সিদ্দিকি, আমার যাবেন বাংলাদেশে যে প্রান্তে যাবেন, সিদ্দিকির নাম রুহুল আমিন সিদ্দিকি নাম। এ বাস ময়দানে আমার গর্বের কথা, অহংকার হয়ে যায় অনেক সময় কথা বলে, মার কাছে মোমবাড়ির কথা বলা ঠিক না। আয়া হেলিকপ্টার ঠেকাই নিয়ে রুহুল সিদ্দিকের নিয়ে অর্জনী পাগল হয়, এটা আমার গর্ব নয়। কিন্তু আপনাদের ভিতরে আমি ছেলে হিসেবে আসি, আমি মেহমান হিসেবে আসি নাই, বক্তা হিসেবে আসি নাই। যখন কথা না বলেন বড় কষ্ট হয়। অনেকে আমার বাড়ি জানে খুলনায়, আসলে আমি খুলনার ছেলে না। আমি যে কতবার ওদের বাড়ির ভাত খাইছি তাও আমার মনে নেই, কথা বোঝেননি? আমার বাদানরা কথাগুলো বলতে গেলে অনেক। আমি সিদ্দিকি দেখবেন যে একটা প্যান্ডেল করে, যে এক একটা ডেকোরেটর করে, এক একটা মঞ্চে 2-4 লক্ষ টাকা খালি একটা মঞ্চ খরচ করে। যখন কথা না বলেন তখন এই মাঝে মাঝে কষ্ট লাগে। আমি কোনো পক্ষপাতী আলোচনা করি না, আমার এটা অভ্যাস নাই। সিদ্দিকি আসলে এখন তো বাংলাদেশে চরমুনার গ্রুপ আসে, চরমুনার ওয়াজ, আটশিয়ালি আটশির ওয়াজ, মানিকগঞ্জ আলী মানিকগঞ্জের ওয়াজ, জামাতের ভাই আলী জামাতের ওয়াজ। কারণ এখন আমার ওয়াজটা পৃথিবীর মধ্যে আমি গুণ করি, কারণ আমার জীবনটা হলো এখানে সব শ্রেণীর মানুষ আছে, কেউ যেন কষ্ট না পায় যে সিদ্দিকি সাহেব ওই আটশির বক্তা আটশির ওয়াজ করে গেছে। কোরআন হাদিস খালি ওনাদের জন্য, কোরআন হাদিস সর্বজনীন। হেদায়েতের মালিক কে? আমিরুল আমিন সিদ্দিকী, আমাদের মাগুরার পিসা, মাগুরার পীর সাহেব হুজুর, আলুকদের পীর সাহেব হুজুর। হেদায়েতের মালিক কে? চরমুনার পীর সাহেব, হাট্টশির পীর সাহেব, সারসেনার পীর সাহেব, জামাতের আমির সাহেব কে? আল্লাহ। আমার নবীজু হেদায়েতের মালিক না। যদি রাসূলকে হেদায়েতের দায়িত্ব দিত তাহলে আবু জেহেল সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হতো। সুতরাং যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, তাহলে বোঝা গেল যে এই দায়িত্ব আমার আপনার দেই নাই, বলার দায়িত্ব দিছে। আপনারা কথা বললে আমি আনন্দিত পাবো, কারণ আমিও 6 মাসের ভিতর বাড়ি আসতে পারি না। এই যে সময় আনসিজন হয় তখন একটু বাড়ি আসি, আর বাড়ি আসলে আলোকদের বাজারে আমি আইতাম না। যত রাত হোক দিনও একটা গুল্লি দিই, কারণ অনেক বন্ধু বান্ধব আছে, দেখলে প্রাণ জুড়ে যায়। আসলে বসি, মাঝে মাঝে বইয়া একটু, তবে দোকানে বসার সুযোগ হয় না। আমি ছোটবেলা থেকে আমারে কেউ দোকানে আড্ডা মারতে দেখছি এমন কোন মুফতি মুহাদ্দিস কেউ বলতে পারবে না। কোন মেলায় আমার কেউ নিতে পারে না, বিয়ে বাড়ি অনুষ্ঠানে এগুলো আমার কেউ নিতে পারে না, কারণ এগুলো আমি নিজে পরিহার করতাম। মুসলমানি বাড়ি, বিয়ে বাড়ি, মেলা, গান বাজনা এগুলো আমার কেউ নিতে পারে না, কারণ এগুলোরে আমি ছোটবেলা থেকে ঘৃণা করতাম। আমার চিন্তা ছিল মসজিদ, একটু লেখাপড়া, মসজিদ, কারণ আমার চিন্তা ছিল সবসময় আমাকে লেখাপড়া করতে হবে, আমার মতো আমার চলতে হবে। এই যে জীবনটা, এই জন্য বাবা আমি বাজারে আসলে ওই লোকজনের সাথে দেখা হয়তো, দেখা পথে সালাম, মোটরসাইকেলের পথ থাকলে, গাড়ি নিয়ে তো আসি না, যদিও টুকটাক আসি। আবার কেউ কেউ অহংকার হয়ে গেছে, গাড়ির ভিতরে নামে না, মাঝে মাঝে হাইটেও আসি, যাতে কেউ না বলতে পারে যে সিদ্দিকী সাহেব গাড়ির ভিতরে উঠছে আর নামে না। কথা বুঝেননি? তো সব মিলে আমি আপনাদের ভাই। দূরে মানুষ মাত্র 4 কিলো 5 কিলো দূরে, মাত্র 4 কিলোমিটার দূরে। 4 কিলো নাকি
আগের মানুষ এইখান থেকে যশোরে আইটা দিত, ঠিক কিনা ভাই? যাইতো না, মাগুরার মানুষ আইটা দিত। আর আমরাও তো ছোটবেলায় তো আটা শিখিনি, এখন স্বাধীন এমন সুখ পাইছি, ডায়াবেটিসে খালি ধরছে, মুরব্বীদের ধরে না ডায়াবেটিস। আমাদের এখন ডিজিটাল দেশের ডিজিটাল মানুষ না হাঁটার কারণে, আর সকালবেলা দেখবেন নামাজ পড়ে না, খালি বাম ডান করে একদল নারীরা। আরে কপাল পুরা মহিলারা বাম ডান না করে বেশি বেশি নফল নামাজ পড়, বেশি বেশি রুকু সিজদা কর, ডায়াবেটিস পালাবে। জোরে বলেন ঠিক কিনা? সকালবেলা ফজরের আজান দিলে দেখা যায় মসজিদে উঠার আগে ওরা দৌড়াদৌড়ি করে। আমি ওই বেটা উঠে নফল নামাজ পড়, বেশি বেশি সিজদা কর, রব্বে কারিমকে সিজদা কর, রুকুর ভিতর দাঁড়া ডাটে দাঁড়া, রুকু দে, সিজদা দে, তো সব রোগ দূরে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন, আওয়াজ না দিলে কষ্ট। একটা হলো জুমলায়ে খবরিয়া, ওই বক্তা, একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা জুমলায়ে ইনশা। বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতাজিরা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলা ইনশা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা যেটা বুঝে না, ইয়েস নো ভেরি গুড, কথা বুঝছেন? এটা গল্প করি মাঝে মাঝে। একজন ধরেন আপনাদের চাঁদপুরে খুন হয়েছে, আরে কয় তোমার নাম কি? আমার নাম ফয়সাল। কয় খুন হয়েছে নি? কয় ইয়েস। কয় কে করছে? কয় নো। কে করছে বলো? কয় নো। কয় তাহলে থানায় হাট। কয় ভেরি গুড। কথা কি বলছেন? তিনটে ইংরেজি শিখছে তো, তিনটে ইয়েস নো ভেরি গুড। এখন পুলিশই করছে, এই তোর নাম কি? কয় ফয়সাল। কথা বুঝেন নি? খুন হয়েছে না তোদের এলাকায়? কয় ইয়েস হয়েছে। কে বলছে? কে করছে বাবা বলো? কয় নো নো। কয় তাহলে থানায় চল। কয় ভেরি গুড। এখন থানায় নিয়ে পিটাইতেছে, কয় এই মার খা। কয় ইয়েস। কইতে কইতে এখন পিটাইতে পিটাইতে যখন অবস্থা ভালো না, কয় স্যার গো আমার মাফ করে, আমার দোষ না, আমার ইংরেজির দোষ। কথা বুঝছেন? চিন্তা করছিলাম ভদ্রলোক হইব, মানুষ যাতে আমার শিক্ষিত হয়, এই জন্য মানুষ কিছু দিকে এলে কথা ইয়েস, যদি কিছু কোনো কথা নো, মানুষ বলুন বুঝুক আর না বুঝুক বলতাম ভেরি গুড। তাই তিনটে ইংরেজি শেখার কারণে যে এমন পিটানি খাবো এটা আগে জানি নাই। কথা বুঝছেন? তা আমার বাবারা, এইরকম যদি হয় আমার অবস্থা, তাহলে হইতো না। সবাই একটু মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠে তাকবীর দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শান্তি আছে যেখানে, হারাম আছে যেখানে। শুনছস? হারাম আছে যেখানে, উন্ডা আছে যেখানে। তাহলে মানুষ মাগুরা জেলার মানুষ, এ আপনারা কি জানেন? আরাম বলে নাই, হারাম। আচ্ছা ভাই, মাগুরার একটা বাংলাদেশে একটা জেলা, যার নামটা জানেন? সেই জেলাটার নাম কি? মাগুরা জেলা। আপনারা মাগুরা ইতিহাস জানেন? এটা কিন্তু বিকশিত মাগুরা। আপনারা জানেন অল বাংলাদেশে যতগুলো কয়টা জেলা রে? 64টা জেলা, আরো কিছু করছে। তা এইটার মধ্যে একটা মাত্র জেলা নিরক্ষর, সেটা হলো আমার মাগুরা জেলা। শুনলে খুশি হয়েছেন না? নিরক্ষর মুক্ত, একবার কোনো মূর্খ নাই, সেই জেলার নাম হলো কি? খুশি হয়েছেন নাই? খাতা কলম ঘোষেন। আপনারা মনে হয় এগুলো দেখেন না। মাগুরা জেলার মানুষ, এখন তো আমাদের অবস্থা ভালো না, শতকরা প্রায় 60 জন অশিক্ষিত, তারপরেও কিন্তু অনেকে জানি না মাগুরা জেলা কিন্তু বিকশিত মাগুরা। সুবহানাল্লাহ বলেন না? খুশি না আপনারা? আমি কিন্তু গর্ব করতাম অন্য অন্য জেলায় যে কথা ভালো করে কোষ, আমরা সব শিক্ষিত, সব শিক্ষিত। বাবুর এক মুষ্টি চাল নাই গাড়িতে, বাবু চড়ে রেল গাড়িতে, স্পিরিং চাপার খাটেই বসে রয়। বাংলা জানে না বাবু, ইংরেজিতে কথা কয়, শিক্ষিত লোক দেশে অনেক পাওয়া যায়, ঠিক কিনা? বাবুর 30 টাকার জুতা পায়, ইংলিশিতে কথা কয়। কিসি আমাদের মাগুরা জেলার অনেক দেখবেন দিন মজুরিরা মোটরসাইকেলে দোন বেছে। আমার বাড়িতে কাজ করালাম, যাই সব করার মোটরসাইকেল আছে, কাম সব আর স্টাইল কাজ করতে আসে, শার্ট মার্ট কুইরা ইনটিন করে আসে, আবার কুইলা তুই কাজ করে বিকেল বেলা আবার ইনটিন করে। দেখে কি রে ঘটনা ডাকে?
বাংলা জানে না বাবু, ইংরেজিতে কথা কয়। শিক্ষিত লোক দেশে অনেক পাওয়া যায়। বাবুর এক মুষ্টি চাল নাই হাড়িতে, বাবু সরের রেল গাড়িতে, স্পিরিং চাপার খাটেই বসে রয়। বাংলা জানে না বাবু, ইংরেজিতে কথা কয়। শিক্ষিত লোক দেশে অনেক পাওয়া যায়। কথা বুঝেন? যারা শিক্ষিত তারা কিন্তু ফ্যাটার ফ্যাটার করে না, হয়নি? ভালো জ্ঞানী যারা, মানুষের মতো মানুষ যারা হয়েছে, এরা প্রকাশ করে না আমি কত বড় পণ্ডিত। ওই অল্প শিক্ষিত যারা ফ্যাটার ফ্যাটার করে, মনে হয় কি দামি মানুষ। এ যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগা শোনো। যে কথাগুলো বলতেছিলাম, যে কথাগুলো বলি, রাসূল বললেন তোমরা কি কেউ কবুল আজরের সওয়াব পাইতে চাও? নবীজি বলেন কে বানা? নবীজি বলার পর সাহাবীরা বলে হুজুর কে বানা চায়? নবী বলেন সাহাবীরা রে শোনো, এই পৃথিবীর মধ্যে তোমাদের পিতা মাতার মুখের দিকে মায়ার নজরে তাকাইবা, তোমার আমলনামায় একটা কবুল হজরের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় যাইতেছেন, আর এই ঘরের মধ্যে হজ আছে, ঘরের মধ্যেও হজ আছে। সম্পদ পাইলে খুশি হও। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল বলেছে বাল্লুহা কিলা, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর দেখবেন যদি একটা মরি পায়, যদি আপনাদের এই সানপুরের জমিনে যদি একটা গরু মরা পড়ে, ছোট ভাই তোর নামটা কি ভাই? জুবায়ের, সুন্দর নাম। আহা, জুবায়ের আপনাদের একটা গরু মারা গেছে, ফেলে দিছে রাস্তার মধ্যে, ফেলে দিছে। এইটা কুকুর যদি একবার আগে যে ধরে, ও খাইয়ে দেয়, পা ধুয়ে সামনে নিয়ে বসে থাকে, আর এই পা ঠিকই না? কথা কি বোঝেন? ও বলেন ওই গরুর গোস্ত কি ওর একার পেটে ধরবে? একটা গরু একদম খাইতে পারবো না, কিন্তু কাউকে ভাগ দিবে না। ও কাউকে এত হিংসুটে, ও কাউকে ভাগ দিবে না। ও মানে ক্যাক ক্যাক করে। তো কথা বুঝেননি? কিন্তু এই গরু কি খালি কুকুরে খায়? আরো অন্যান্য প্রাণী খায়। যদি একটা কাক খবর পায় যে জুবায়েরের বাড়ির একটা গরু মারা গেছে, ওই কাকটা খবর দিব, মাগুরা জেলায় যত কাক আছে কা কা করে সবাই খবর দেয়। বিনেতপুর, চাঁদপুর, আলুকদিয়া, বড় মাগুরা, বড় এই পাইকেল যত কাক আছে, এগুলো সব খবর পেয়ে যায়। আইয়া ওদের চক্ষু লজ্জা আছে, কেউ চোখ খায়, কেউ পেট খায়, কেউ বুড়ি খায়, কেউ লেজ খায়, বাক করে খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কিন্তু কুকুরের চক্ষু লজ্জা নাই। শেষ জামানার মানুষের সুদ খাবে লজ্জা পাবে না, ঘুষ খাবে লজ্জা পাবে না, ওইটা মনে করবে হালাল। জোরে বলেন ঠিক কিনা? ওই সুদখোরদের বিরুদ্ধে এত ওয়াজ হয়, সুদখোর বন্ধ হবে না, ও সুদ খাওয়া বন্ধ করবে। ওই ঘুষখোররে যত বলবেন ও ঘুষখোর ঘুষ খাওয়া বন্ধ করে, মনে করে এটার মধ্যে এর ভিতরে আরাম আছে। কথা কোন ঠিক কিনা? কারণ ওই যে কুকুরের স্বভাব, কথা বুঝেননি? কারণ ওই হারাম খোরদের চক্ষু লজ্জা নাই। জোরে বলেন ঠিক কিনা? হারাম খোরদের চক্ষু লজ্জা নাই। ওরে যে গ্রামের মানুষ বলে ওই দাসে সুদখোরের ঘর, ওই দাসে ঘুষখোরের বাড়ি, ওই দা ঘুষখোরের ছেলে, ওই দা সুদখোরের মেয়ে, ভাই মরেও শান্তি নাই। বিশ্বাস না করেন, আপনি মরে দেখেন। একজন সুদখোর মরে গেলে কয় যে ওটা ইমামরা জিগাই ওটা কার কবর? ওই যে ওই গ্রামে সুদ খাইতো না, সে সুদে কারবার করতো, সেই ছেলেটার কবর। কোনদিন মরা ফরুক হয় ওই সে সুদখোরের কবর। জিনাকারী কয় ওই যে ছেলেটা ধরা পড়ছিল যে অমুক মেয়ের সাথে, ওই সেই বদমাইশটার কবর। কোনদিন মরেও শান্তি নাই, ঠিকই না? গোরস্থানে বলে কি বলে না ভাই? কথা বলেন না কেন? আরে ইমাম সাহেব না আপনি, কথা কইবেন না, একটু ধরে কথা না কইলে তো নি আমার বাজানটা। তাহলে দেখা যায় ওই মোল্লার কবর, ওই এসে মৌলবীর কবর, বিশ্বাসের কবর, সেই বদমাইশটার কবর। তার মানে আপনার চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, এটা মরেও শান্তি নাই। ছেলে মেয়ে কইব ওই সে বদমাইশি ছেলে, একটু ভুল হইলেই কয় ওর তো কেমনে ভালো হইব, ওর বাপ চাচারা তো ওই। কথা বুঝি টানছে কোথায় দেখছেন? আর ছেলে যখন ভালো, ওর বাপটা নমনীয়, খুব ভালো ছিল, ও ছেলের বাপটা নামাজি ছিল, খুব বজুর্গা ছিল, এই জন্য ছেলেটা খুব ভালো হয়েছে। কথা কন ঠিক কিনা?